আমি একবার ঝাড়খণ্ডে গান করতে গেছি, তাকাবেন তো একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শুনছে। কীর্তন শোনার পরে তাকাবেন, কীর্তন শোনার পরে এসে বলল যে বাবা কীর্তন আমি আপনার সব জায়গায় শুনি। বললাম বেশ, মেনে নিলাম। আপনার স্ত্রীকে আনতে পারেন, একা আসেন কেন? আর বলবেন না, স্ত্রীর খুব অভিমান। বলে কেন? ছেলে মেয়ে নাই, তাই বলে ভগবানের নাম শুনবো না। ছেলে নাই, ভগবান দেয় না, নাম আমি শুনবো না। আমাকে বলে প্রদীপবাবু একবার ভগবানের কাছে বলে দিন যেন আমার ছেলে মেয়ে কিছু হয়। বললাম বাড়ি তোমার ভেঙেছে, দরখাস্ত তো তুমি করবে, আমি কেন করব? তবে তুমি যখন বলছো তখন বলে দিলাম প্রভুর কাছে তোমার একটা ছেলে মেয়ে কিছু হোক। 2-3 বছর পুরো এলাকায় গান করতে গেছি, কীর্তন শুনতে এসে সে তো উপর হয়ে প্রণাম করে বলছে প্রদীপবাবু ছেলে আমার হয়েছে। যাক খুশি, তাকান আমার দিকে, তাকান, মজা আছে কীর্তনে। তো আমাকে বাসাতে এসে বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এমন কি বার জন্ম নিচ্ছে, কোন তিথিতে জন্ম নিচ্ছে একটু বলো, আমি সবাইকে নাম রেখে দেবো। সব দেখলাম, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। উনি তো খুব খুশি, ছেলের নাম দিগম্বর রেখেছেন, দারুণ খুশি। যেই না দিগম্বর রেখেছি, মায়েরা তাকাবেন, যেই না দিগম্বর রেখেছি, তাকাবেন, দিগম্বর রেখেছি, 2-3 বছরে এলাকায় যাই নাই, আবার গেছি। উনি কীর্তন শুনছেন, শেষে বাসাতে এসে বলছে প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম দাদা কোন তিথিতে জন্ম নিচ্ছে কি বার আমাকে বলুন। সবকিছু বললো, নি বললাম এবার তোমার ছেলের, বড় ছেলের নাম কি? বলে দিগম্বর। এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। ও তখন বলে এটা চলবে না। বলে কেন? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে বুঝেছেন মায়েরা? কাপড় জামা কিনতে যান না, ম্যাচিং চান না? এই যে দেখাবে ম্যাচিং, ম্যাচিং চাই। তো বলছে ম্যাচিং নাম চাই। আমাদের তুমি ডেট বাই ডেট মানে তিথি অনুযায়ী নাম চাও না, ম্যাচিং নাম চাও? বলে হ্যাঁ ম্যাচিং নাম চাই। তাহলে নাম রাখলাম কি? দিগম্বর। এবার তোমার ছেলে নাম রাখলাম নটম্বর। উনি বলছেন দারুণ রেখেছেন দাদা, দিগম্বর নটম্বর, খুব ভালো নাম। তাকাবেন আমার দিকে, 2-4 বছর ওদিকে যাই নাই। উনি কিন্তু খুব ভক্ত, সব আসরে আসে, আবার এসেছি। এসে আমাকে শেষে বলছে প্রদীপবাবু কি বলবো, লজ্জার কথা, ভগবান আর একটা দিয়েছে এই বছর, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার দাদা আমার লিস্টে আর নামটাম নাই, আমি আর ম্যাচিং করতে পারবো না। বলছে না ম্যাচিংই চাই, আমি না করলে যাবই না। আমি তখন বললাম তাহলে এক কাজ করি। বলে কি? বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার ম্যাচিং নাম রাখলাম শীতম্বর। দারুণ, এই জন্য তো আপনার কাছে আসি। বললাম আর আসার দরকার নাই, পরে অন্য জায়গায় আসবেন, এখানে আসার দরকার নেই। তাকিয়ে দেখুন কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়। ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়? পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে। কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে। আশীর্বাদে বাচ্চা হয় না, ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না। বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো জানা, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। যে জন্যে আমি পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি, চেল্লাই। কিসের? কে মারে পৃথিবীতে? 8টা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের উপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান সত্যি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না। কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন তো? জোরে বলুন।
মরবেন, আমার কি। করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন, সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা, তাই তো? ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়। এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না। কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্ট্রল থাকে, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা গুড কোলেস্ট্রল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। তার জন্যে হার্টের ভিতরে যে 6টা পাইপ নল ব্লকেজ আছে, এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়। তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান, দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার, বললে আছে। সে কচি মোবাইল ব্যবহার করলেও করে। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে, ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না। এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা, দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা, তোরা সংসার ছেড়ে দিলি কেন? না, সংসার হচ্ছে নরক, সংসার কু, সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? এই দেখেছো, নিজের দোষটা স্বীকার করছে না, বলছে শোনা যাচ্ছে না। তোমরা যদি না বুঝতে পারলে তাহলে তোলার পরে হাসলে কেন? আমি কিছু কিছু মানুষকে বলতে শুনেছি, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ? বলে না, শুনতে পাচ্ছি না। শুনতে যদি না পেলি এটা কি করে শুনলি যে শুনতে পাচ্ছি না? একটা মজার গল্প শুনুন। এক ভদ্র, এখন যেমন সকলের কাছে মোবাইল হয়েছে, তখন মোবাইল ছিল না, টেলিফোন বুথ ছিল, আর লাইন দিয়ে দাঁড়িয়ে কথা বলা লাগতো। দেখ, ছেলে কথা বলছে আর কি, আর তখন ওই ফোনে কথা বললে পাশ থেকে দাঁড়িয়ে শোনা যেত। ফোনে কথা বলছে আর জিজ্ঞাসা করছে, দাদা কেমন আছো? ওপার থেকে বলছে, দাদা আমি যেমন আছি আছি, আপনি টাকাটা কবে দেবেন? দাদা কোথায় আছেন? 3 বছর হয়ে গেল টাকা দিচ্ছ না, টাকাটা কবে দেবে? ও দাদা বাড়ি সবাই ভালো আছে? বলে, আরে মশাই আমি টাকা চাচ্ছি, আপনি এতগুলো কথা বলছেন কেন? পাশের থেকে একজন দাঁড়িয়ে বলে উঠলে, দাদা আপনি শুনতে পাচ্ছেন না? ও তো আপনার কাছে টাকা পায়, টাকা চাচ্ছে। বলে, তুমি শুনতে পাচ্ছ যখন, তাহলে তুমিই দাও। আমি শুনতে পাচ্ছি না বলেই তো দিচ্ছি না। তুমি যখন শুনতে পাচ্ছ তাহলে তুমিই দিয়ে দাও। প্রেম সে বলো হরি হরি বল। আজকের যে বিষয়টা আমরা চর্চা করছি, ভাগবত শ্রবণ করলে উপকার কি হয়? তিলক আর গুরু প্রসঙ্গ।